এলাকার উন্নয়নের উপকার, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। থাম না, এত পেঁচাল পাড়া লাগে, সবাই আমার চেনে না। আপনার শরীরের অবস্থা তো খুব খারাপ চাচি। আমার শ্বাসকষ্ট আছে মা। যেই কার্ডে গ্রামের প্রত্যেকটা মানুষের তার নাম, তার বয়স, তার উচ্চতা, তার রক্তের গ্রুপ, রক্তের ইতিহাস, কি ওষুধ চলছে সব কিছু লেখা থাকবে। তোমার বাবা মাস্টার ছিল, ছেলে হিসাবে তুমিও মাস্টারি করবা, কিন্তু বাবা রাজনীতি করতে এসো না। আর এই সহজ সরল গ্রামের মানুষগুলোকে দিনের পর দিন ঠকাচ্ছে এই জব্বার চেয়ারম্যান। আমি কি করে বলবো, পুরো গ্রামে ছড়াই গেছে এই ছবি। আব্বা আমারে যা তা বলছে। এটা শিওর চেয়ারম্যানের লোকজন তুলছে। আমি আর এখানে থাকবো না মঞ্জু, তুমিও ঢাকায় চলে যাও। চাচা, চাচা, আপনি ঠিক আছেন? কাঁদতেছেন কেন? ওঠেন, আপনি কাঁদতেছেন কেন? কি হয়েছে? কান্দন ছাড়া তো উপায় নাই বাবা। ধানের রোয়া বড় হইতেছে, লাগাইতে পারতেছি না। এইবার নাকি ধান না লাগাইলে তো না খায় মরতে হইব আমাকে। ধান লাগাইতেছেন না কেন? ধান লাগাইতো তো সার লাগে, আবার ধান বড় হইতো সার লাগে। আমার কাছে যে টাকা আছে এই টাকায় তো সার কিনতে পারতেছি না। কেন চাচা, সারের জন্য ব্যাংক থেকে ঋণ দেয় না? আমরা কিছুই পাই না। ওই চেয়ারম্যানের শালা সারের সব ডিলার নিয়ে নিছে। গেছিলাম কিনতে, দাম চাই 3 গুণ। বাবা আমরা এত টাকা কই পাবো বাবা? চাচা শান্ত হন, শান্ত হন চাচা, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমার আব্বা এর প্রতিবাদ করতেছিল। ওই চেয়ারম্যানের শালা রাসেল চেয়ারম্যানের কথায় এই তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করছে। আরে আকবর মাস্টার। চাচা, আচ্ছা চাচা, এই যে আপনাদের মতো এরকম কয়জন কৃষক আছে যে ওরা সার পান না? এই শখানেক। শখানেক না? আর এই সার বাদে আর কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা? সেচের পানির একটা ঝামেলা। ওই ধান কাটতে গেলে লোকজন পাওয়া যায় না। আর ওই ধান যে ন্যায্য দামে বেচবো ওই চেয়ারম্যান লেগে তাও পাওয়া যায় না। ওই চেয়ারম্যান কম দাম দিয়া আমাদের কাছ থেকে ধান কিনে নিয়ে যায় বাবা। গ্রামটাকে একবারে মগের মুলুক বানায় ফেলেছে। শোনেন চাচা, এই যে বীজের দাম, সারের দাম, তারপরে সেচের ব্যবস্থা, সব কিছু পাওয়ার অধিকার আপনাদের আছে। একটা কার্ড যদি থাকতো সেটা দেখিয়ে না আপনারা সব কিছু পেতে পারতেন। কিন্তু কিন্তু কাঠ আমরা কই পাবো? হ্যালো নীলা, পারি আর না পারি, আমি একটা ব্যবস্থা না করে এখান থেকে কোথাও যাচ্ছি না। চাচা, আপনি বাসায় যান, আমি দেখতেছি। যান। আরে গেল কই? কিরে পলাশ, এত প্যারা দিয়ে আনলি, তোর কারণে বাবা আমার খালি বকে বেটা। কি করবি ক? তোরা যে জন্য ডাকছি এটা ধর, দেখলে তো তুই পুরো তপ দেখা যাবি গা। কি দেখাবি দেয়া? এই দেখ, পুরা গ্রামে ভাইরাল। নীলা দিদি আর মঞ্জু দাদা না? হ,
দেখবি কেন সারাদিন তো দোকানের ভিতরে কাপ দিয়ে চামচ দিয়ে বাইরে এই তোরা দুইটা এখন আবার হেনা গুজুর গুজুর করতেছস, তোরা কি মানুষ হবি না? না আর তোরা না রনি এত করে বুঝাইলাম যে বুড়ার বাপটার লগে থাকিস, একটু সাহায্য করিস। দোকান থেকেই তো এলাম। আর দোকান থেকেই তো আইসস, দোকানে থাকলে লুডু খেলোস, এ নেও তাই করতেছস। তাই নাকি? তুই কি লুকাইতেছস? মোবাইল মোবাইল লুকানোর কি আছে দেহি? মোবাইল কিছু নাই দাদা। জুয়া খেলতাস মোবাইলে। ওই পলাশ, তুই কই যাস? ওরকম দৌড় দিয়ে পালাইলো কেন? সত্যি করে কনাইলে কিন্তু খবর আছে কিন্তু রনি। দাদা ছবি ছবি না জুয়া খেলতাছিলি? ফেসবুকে কি ছবি যে ভাইরাল হয়েছে, ভাইরাল হইছে? কি ছবি ভাইরাল হইছে? মঞ্জু দাদা আর নীলা দিদির একটা ছবি। কি কস? তুই যা বাপের কাছে যা। ও ভাইয়া, কি করিস? আমি তোমার কাছে যাচ্ছিলাম। ভাইয়া দেখো, এটা হচ্ছে একটা প্ল্যান। ধরো আমাদের গ্রামে যত কৃষক আছে তারা ধরো কোথা থেকে সার কিনবে, কী দামে সার কিনবে, ধান রোপণ, সেচ, সব কিছুর একটা লিস্ট থাকবে এখানে। আর সরকার যে দাম নির্ধারণ করে দেবে ধান কেনার, সেটাই মানুষ কিনবে। আর ধরো যদি প্রচণ্ড পরিমাণে বন্যা হয়, ঝড় হয়, তখন যদি আচ্ছা তুই থাম, আমি তোর এসব কথা শুনতে আসি নাই। একটা জিনিস দেখ, এটা কি? কি আবার দেখতেই তো পাচ্ছ, আমার নীলার ছবি। হ্যাঁ সেটা আমি দেখতে পাইতেছি, কিন্তু গ্রামের মানুষ এগুলো নিয়ে কি বলা বলি করতেছে তুই জানোস? আমি জানি না, জানতে চাইও না। মঞ্জু, এটা শহর না, এটা গ্রাম। তুই শহরে যে ঘুরে বেড়াস বেড়া, কিন্তু গ্রামে তো তুই এটা করতে পারবি না, এটা তুই ভালো করে জানোস। দেখ, গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, আর গ্রামে সম্মান চলে যাওয়া মানে কিন্তু সব চলে যাওয়া। সবচেয়ে বড় কথা, আকবর মাস্টারের ছেলে হইয়া তোর তো এগুলো করা মানায় না। ভাই, আকবর মাস্টারের ছেলে তো তুমিও। আবার কি বলতো, তুমি ভুলে গেছো? আবার বলতো না, সৎভাবে কাজ করলে সবার কথা কান দিতে হয় না। দেখ মঞ্জু, আমি তোর সাথে কোনো ব্যাপার নিয়ে তর্কাতর্কি করতে চাই না। তুই তুই কালকে ঢাকা চলে যা। এটাই তোমাদের সমস্যা, সবাই সব কিছু এড়িয়ে যাও, সব কিছু এড়িয়ে যাও বলে আজকে গ্রামের এই অবস্থা। জব্বার চেয়ারম্যান তোমাদের ভোটকে পাত্তা দেয় না। এই যে বলে না যে আল্লাহ ওনাকে আগেই জিতাই রাখছে। তোর একটা কথা বলি, খুব মন দিয়া শোন। যাই কর না কর, জব্বার চেয়ারম্যানের সাথে কিন্তু বাদাবাদি করিস না। যেটা কইলাম মাথায় রাখিস। আমি কোথাও যাইতেছি না ভাইয়া, আব্বা নাই তাই তোমারে বলি। আমার কাজের জন্য কিছু টাকা লাগবে, তুমি একটু জোগাড় করে দিতে পারবা? তোর এসব অকাজ করার জন্য আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। যদি তুমি বসো। আমি সব কথা শুনছি। কত টাকা লাগবে তোর? তুমি বসো। দাদি, আমি 50 জন কৃষক আর 100 জন মানুষের স্বাস্থ্য কার্ড তৈরি করতে চাই। ওটা দিয়ে আপাতত শুরু করি, সব মিলে লাখ 5 টাকার মতো খরচ পড়বে। তোর টাকা খরচ করিস না, এই নে, এখানে আমার কিছু গয়না আছে, এগুলি বন্ধক দেয়া, যেই টাকা পাবি তা দিয়ে আপাতত চালা। দাদি, আমার তো কোনো কাজেই লাগে না, তোর বউর লিগে রাখছিলাম। এইগুলি বন্ধক দিয়া যেই টাকা পাবি আপাতত কাজে লাগা। কিন্তু দাদি, কোনো কিন্তু না, বাপের স্বপ্ন পূরণ করতে হইব না। শোন, নীলার সাথে ছবিটা খুব সুন্দর হয়েছে। দাদি তুমি না।
তুমি না। আপনারা সবাই জেনে খুশি হবেন যে আমি আবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়েছি। আলহামদুলিল্লাহ। আর একটা কথা, আপনারা সবাই কি খেয়াল করতেছেন যে আমাদের গ্রামে যখন থেকে ইন্টারনেট, মোবাইল এগুলা ঢুকছে তখন থেকে আমাদের এখানে অনেক বেদাত কাজ শুরু হয়ে গেছে, অনেক পাপের কাজ শুরু হয়ে গেছে। ইয়াং ছেলেরা একটু অপসংস্কৃতির সাথে জড়ায় যেতেছে। শুধু ছেলেরা না, মহিলারাও, মেয়েরাও এগুলা তো করতে দেওয়া যাবে না। আমি যদি এবার পাশ করি তাহলে আমি এই সব বেদাত কাজ বন্ধ করে দেবো। ঠিক কিনা বলেন? এই যে আপনারা বাজারে যান না, কিছু দেখেন না, বেগানা মেয়েরা, হ্যাঁ, পর্দা টর্দা নাই, বাজারে আনাগোনা করে, ঘোরাঘুরি করে। আমি যদি এবার চেয়ারম্যানে পাশ করি তাহলে এই সব বেদাত কাজ আমি সব বন্ধ করে দেবো। করে দেওয়া উচিত কিনা? উচিত না? আমাদের মা বোনদের আমি চাই না যে তারা বাজার সদাই করুক, রাস্তাঘাটে বের হোক। তারা ঘরেই থাক এবং তারা কি কাজ করলে কিছু ফায়দা পাইতে পারে সেই ব্যবস্থা আমি করে দেবো। চেয়ারম্যান সাহেব, তাইলে কি এখন থেকে ইন্টারনেট, মোবাইল ব্যবহার করতে দিবেন না নাকি? পাগল নাকি? ইন্টারনেট বন্ধ করতে পারি আমি? আর বন্ধ করব কেন? ইন্টারনেট তো আমি নিজে ব্যবহার করি। এই যে আমি ঢাকার থেকে ভাতা আনি, খবর আনি, সেগুলো তো ইন্টারনেটের মাধ্যমেই আনি। শুধু অপসংস্কৃতি বন্ধ করা লাগবে। ওই যে বলতে না বলতে অপসংস্কৃতি হাজির। চেয়ারম্যান সাহেব, বেয়াদবি মাফ করবেন, আমার একটা আর্জি। এই আরজি পরে যাও, এখন আমি মিটিং করি। যাও তো। চেয়ারম্যান সাহেব, বিলম্বন হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, আর্জিটা শুনুন চেয়ারম্যান সাহেব। বিলম্ব হয়ে যাবে? জি চেয়ারম্যান সাহেব। দেখেন, দেখ আবার সময় জ্ঞানও আছে। ওরে বাপরে বাপ। দেখি বলো, দেখি কি বলতে চাও, বলে বিদায় হও। ওই যে বটতলায় যে বাৎসরিক অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটাতে পূর্ণিমার উদ্দেশ্যে না 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 না, ওইসব কিছু করা যাবে না। ওই বটতলায় কোনো গান বাজনা করা যাবে না। বটতলায় থেকে বাদ। এখন যাও ওই বাজারে, বাজারে যত রকমের ওই গুনাহার কাজ হয় সেই কাজগুলো তোমরা ওখানে গিয়ে করো। তোমার গান বাজনা এখন বাজারেই হবে। বাজার হচ্ছে গিয়ে পাপের জায়গা। তোমাদের গান ওইখানেই ভালো লাগবে। চেয়ারম্যান সাহেব, কি বলছেন আপনি? সংগ্রামের পর থেকে তো আমরা করেই আসছি এটা। সংগ্রামের গপ্প আমার বুঝতে লাভ নাই। আমি তখন শিশু ছিলাম। আচ্ছা, ভালো কথা, এই ঢাকার থেকে যদি আমরা একটা কাওয়ালি টিম নিয়ে আসি, কাওয়ালি শুনি কেমন লাগবে? হ্যাঁ, তাই করবো। চেয়ারম্যান সাহেব, আমরা তো রেডি হয়ে আছি। আচ্ছা, চেয়ারম্যান সাহেব কি বললো কানে যায় নাই আপনার? তৈয়ারি বন্ধ করেন। আবার দাঁড়া রয়েছে, যায় না কেন? যান।
যার যার গ্রামটা সুন্দর করার লেগে যদি সবাই কাজ করতো তাহলে দেশটা সুন্দর হয়ে যেত। আপনি আর আপনার নাতি মিলে যে কি শুরু করছেন আমি জানি না, তবে আমি এই সংসারে আরেকটা আকবর মাস্টার চাই না। তাদেরকে বুঝাইয়া এই আদবের রাস্তা আনতে হবে, ঠিক না? সেটা করবেন সবাই। হ্যাঁ, একটু নজরে নজরে রাখবেন, তাদেরকে আদব শেখান, বুঝান তাদেরকে এই বেদাত কাজ করা যাবে না। এই গ্যারাম আমারে, আমার বাপেরে আর আমার পরিবারে কি দিছে? ভাইয়া এই গ্রাম থেকে তোমার আর কোনো কিছু নেওয়ার নাই, এখন দেওয়ানোর সময়। দেখ, তোর দিতে ইচ্ছা করলে তুই দে, আমার দেওয়া লাগবো না। মঞ্জু তুই কার আর দর্শ তুই জানোস? তুই আকবর মাস্টার পোলাকে হাত তুলোস?